অনার্স তৃতীয় বর্ষের রিয়েল অ্যানালাইসিস নেক্সট এক্সাম। সো আপনাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে যেভাবে গ বিভাগের কিছু সংখ্যক প্রশ্ন কমন ছিল না, এটা আসলে বলা যাবে না। মোটামুটি বলা যায় যে আপনাদের 70 to 80% কমন আমাদের যে শর্ট সাজেশন দেওয়া ছিল সেখান থেকে আপনারা পেয়েছেন। মেবি 4টা প্রশ্ন এসেছিল গ বিভাগে, যেগুলো আমাদের শর্ট সাজেশনে ছিল, যেগুলো আসলে আনসার করা সম্ভব 40 মার্কস। এবং খ বিভাগের সবগুলো প্রশ্নই কমন ছিল। খ বিভাগের সবগুলো প্রশ্নই কমন ছিল, তাহলে আমরা ধরে নিলাম হচ্ছে আপনার তো 50, 40 আর 20 হচ্ছে 60 মার্কসের মতো কমন ছিল, এবং ব্রিফ কোয়েশন সহ মনে করেন আমরা ধরে নিলাম 65-66 মার্কসের মতো কমন ছিল। তো আপনার 80 মার্কসের দরকার ছিল, এখান থেকে আমরা এই মার্কসটা কিন্তু আমাদের শর্ট সাজেশন থেকে কমন ছিল। আর প্রথমে আমি বলে রাখি, শর্ট সাজেশন কিন্তু সবার জন্য না। যারা একেবারেই পড়াশোনা করেননি, শুধু এই সময়ে পাশ করার জন্য পড়াশোনা করবেন, শুধু তাদের জন্যই হচ্ছে এই শর্ট সাজেশন। সো এই সাজেশনে 22টা প্রশ্ন দেওয়া আছে। এই 22টা প্রশ্ন হচ্ছে একেবারেই শর্ট সাজেশন। সো এই 22টা প্রশ্ন ভালো করে পড়লে আশা করি আপনারা ভালো একটা কমন পেয়ে যাবেন। তো আমি এখানে একটু ডিটেলস এটাকে বলবো, একটু শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনবেন। দেখেন, মূলত সংখ্যার সেট সম্পূর্ণ নয়, এটা 4 মার্কসের জন্য কমন আসবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এই প্রশ্নটা তো আসলে অনেক ছোট, তাহলে এত ছোট প্রশ্নের জন্য কি আমরা 4 মার্কস পাবো কি না? দেখেন, অবশ্যই পাবেন, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? তারপর দেখেন, বাস্তব সংখ্যার যে আর্কিমিডিয়ান ধর্ম, এইটা দুইভাবে পরীক্ষাতে আসতে পারে। একটা হচ্ছে এখানে যেভাবে আছে যে বাস্তব সংখ্যার আর্কিমিডিয়ান ধর্মটি বর্ণনা এবং প্রমাণ করো, অথবা এই বাস্তব সংখ্যার যে আর্কিমিডিয়ান ধর্মটা আছে যে nx গ্রেটার দেন ওয়াই প্রুফ করার যে কনসেপ্টটা আছে, ওইটার ডেফিনেশন দিয়েও কিন্তু পরীক্ষাতে আসতে পারে। সো এই কনসেপ্টটা কিন্তু আপনাকে ক্লিয়ারলি বুঝতে হবে, এবং এটা কনফার্ম পরীক্ষাতে আসবে, এবং এইটা সাধারণত 10 মার্কসের জন্যই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে আসেন ডেডিকাইন্ডের ধর্ম। সো এখান থেকে দুইটা প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্নটা আসতে পারে যে ডেডিকাইন্ডের যে ধর্মগুলা সেগুলা বর্ণনা করো, এবং আরেকটা প্রশ্ন একই সাথে আসতে পারে যে এই ডেডিকাইন্ডের ধর্ম আহারের সম্পূর্ণতা স্বীকার্যের সমতুল্য। অর্থাৎ এই যে ডেডিকান্টের ধর্ম, সেটা হচ্ছে বাস্তব সংখ্যার যে সম্পূর্ণতা স্বীকার্য তার সমতুল্য, এইটাও মোটামুটি 100% আসবে বলাই যায়। তার মানে এই চ্যাপ্টারের এই দুইটা প্রশ্ন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কোনোভাবে এগুলোকে স্কিপ করার সুযোগ নাই। উপরের প্রশ্নটা 3টা প্রশ্ন। আর এই সুপ্রিমাম ইনফিমাম রিলেটেড যে গাণিতিক সমস্যাগুলো আছে, যেখানে এখানে আমি ক্লিয়ারলি মেনশন করে দিয়েছি, এই টাইপের একটা অঙ্ক আপনারা পরীক্ষাতে পাবেন। বাট এখানে যে দুইটা দিয়েছি, এই দুইটি পাবেন এটা নিশ্চিতভাবে বলা যাবে না, বাট এই নিয়ম থেকে আপনারা পাবেন, এইটা আমরা আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি। আচ্ছা, এখন আমরা একটু আসি আমাদের চ্যাপ্টার 2-তে। তো চ্যাপ্টার 2 এর মধ্যে অনেক প্রশ্ন আছে। সো তার মধ্যে উল্লেখযোগ্য প্রশ্ন হচ্ছে এই যে হেইন-বরেল থিওরাম, এটা 100% আসবে ভাই, এইটা 10 মার্কস। এইটার ক্লাস নাম্বারটা এখানে লেখা নাই, কিন্তু আমাদের পেইড কোর্সে সবার লাস্টে এই ক্লাসটা দেওয়া হয়েছিল লিঙ্ক, ওইখান থেকে আপনারা এটা অবশ্যই পড়ে নেবেন। এটা 100% পরীক্ষাতে আসবে 10 মার্কস। আর এই যে এখানে দুইটা প্রশ্ন আছে, যে একটা হচ্ছে সংযোগ সেট, একটা হচ্ছে ছেদ সেট, দুইটাই হচ্ছে খোলা সেট। এই দুইটা মিলে একটা প্রশ্ন আসতে পারে 10 মার্কসের, অথবা 4 মার্কসের ক্ষেত্রে এই দুইটা থেকে একটা আসতে পারে। তো কনসেপ্টটা আশা করি ক্লিয়ার। আচ্ছা, এখন আসেন চ্যাপ্টার 3। তো চ্যাপ্টার 3 থেকে বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। যেমন এখানে আপনার এই যে প্রশ্নটা দেখেন, এইটা দুইভাবে আসতে পারে। একটা হচ্ছে এইভাবে যে অনুক্রমের অবিস্মৃতির জন্য কোষের সাধারণ নীতি, এইভাবে আসতে পারে, অথবা অনুক্রমের অবিস্মৃতির জন্য প্রয়োজনীয় যথেষ্ট শর্ত, এভাবে আসতে পারে, অথবা একটা অনুক্রম অবিসারী হবে যদি এবং কেবল যদি তা কোষের অনুক্রম হয়। এটা টোটাল 3ভাবে আসতে পারে। সো 3টাই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, কোনোটাকে স্কিপ করার টোটালি কোনো সুযোগ নাই। তারপরে উপরের যে প্রশ্নটা আছে এটাও পড়ে নেবেন, 4 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। প্রত্যেক অবিসারী অনুক্রম সীমাবদ্ধ, হুইচ ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এখানে আমি টোটাল 3টা ম্যাথ দিয়েছি, এখানে একটু লক্ষ্য করেন। এই নিয়ম থেকে একটা প্রশ্ন অঙ্ক 100% আসবে, 10 মার্কস 100%। এখানে টোটাল 3টা প্রশ্ন দেওয়া আছে, বাট এর মধ্যে 3 এবং 4 বেশি গুরুত্বপূর্ণ, 5টাও পড়ে নেবেন। আশা করি এই 3টা থেকে আপনারা 10 মার্কসের একটা প্রশ্ন কমন পেয়ে যাবেন, বাট যদি নাও আসে এই 3টা থেকে, এই নিয়মের থেকে একটা প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। আচ্ছা, এই প্রশ্নটা দুইভাবে আসতে পারে। দেখেন, এই প্রশ্নটা দুইভাবে আসতে পারে।
যদি কোনো ফাংশন কোনো বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন হয় তবে ফাংশনটি সেটায় তার সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান অর্জন করবে। এইটাকে আবার চরম মান উপপাদ্য বলা হয়, 2020 সালে এসেছিল, আমাদের 32 নম্বর ক্লাসে এটা আছে। সো খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে এটাকে পড়তে হবে। গড় মান উপপাদ্য যারা পারেন পড়ে যাবেন, যারা পারেন না স্কিপ করতে পারেন, বাট পড়লে বেটার। আর গড় মান উপপাদ্য থেকে একটা অঙ্ক আছে যেটা এইবার আসার সম্ভাবনা খুবই 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 গুরুত্বপূর্ণ। প্রশ্নটা একটু ভালো করে দেখে নেবেন। এটা আমাদের পেইড কোর্সে আছে, এখানে ক্লাস নাম্বারটা লেখা নাই, বাট এটা আমাদের কোর্সে এটা দেওয়া হয়েছিল লাস্টের দিকে। আচ্ছা, এখন আসেন চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7 থেকে আপনারা অনেকগুলো প্রশ্ন পরীক্ষাতে পাবেন এবং প্রতি বছর এভাবেই কিন্তু আসে। প্রথম কনসেপ্টটা হচ্ছে যে রিমেন যুগোচীকরণের প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্ত। এই প্রশ্নটা কিন্তু চেঞ্জ হয়ে আসতে পারে। আই রিপিট, এই প্রশ্নটা চেঞ্জ হয়ে আসতে পারে। এইটার যে ডেফিনেশনটা আছে, এই ডেফিনেশনটা দিয়ে আপনাকে বর্ণনা এবং প্রমাণ করার কথা বলতে পারে, অথবা এখানে যেটা বলে দেওয়া আছে এটা এভাবেই আসতে পারে। দুইভাবেই এটা আসতে পারে। এটা 100% আসবে, 10 মার্কস, 10 মার্কস। ওকে, তারপর এই যে 2 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, 2021 সালের প্রশ্ন। তারপর হচ্ছে 3 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এটাও 2021 সালের প্রশ্ন। এখানে একটু মেনশন করে দিচ্ছি, এইটা তো আপনারা 100% আশা করি পাবেন। আর এই 2 এবং 3 থেকে আপনারা একটা প্রশ্ন পাবেন এবং এই প্রতিটা প্রশ্নই কিন্তু সাধারণত বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ 10 মার্কসের জন্য এগুলো গুরুত্বপূর্ণ। ওকে, তারপর এখানে আমরা আরও একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, এটাকে আমি 100% লিখে দিয়েছি, খুবই 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 গুরুত্বপূর্ণ। দেখেন, এটার যে বিচ্ছিন্নতা বিন্দু আছে এটা আপনাকে প্রুফ করতে হবে। আচ্ছা, এখন আসেন ম্যাট্রিক্সের ক্ষেত্রে আপনাকে এই যে প্রশ্নটা আছে এইটা আপনার 4 মার্কস 100% অথবা 10 মার্কস 100%, অর্থাৎ এটা 4 মার্কসের জন্য আসতে পারে, আবার এটা 10 মার্কসের জন্য আসতে পারে। আর বাকি এখানে যে 2, 3, 4 যেগুলো ম্যাট্রিক্সের কোয়েশ্চেন এবং 5, এখানে 4টা প্রশ্ন দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি, 2, 3, 4, 5, এই 4টা ম্যাট্রিক্সের প্রশ্ন থেকে আশা করি আপনারা একটা প্রশ্ন কমন পাবেন, অথবা যদি নাও আসে তাহলে এই রিলেটেড একটা ম্যাথ আপনারা পাবেন 10 মার্কস। তো এই যে আমরা সাজেশনটা দিলাম এটা হচ্ছে রিয়েল অ্যানালাইসিসের একেবারেই শর্ট সাজেশন। যারা একেবারেই প্রস্তুতি নেননি তারা এই সাজেশনটা প্রপারলি ফলো করতে পারেন, আশা করি আপনারা ভালো একটা মার্কস পাবেন। আর যারা অ্যাপ্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই আমাদের যে ফুল সাজেশনটা আছে সেইটা ফলো করবেন। সবার জন্য শুভকামনা রইল, বেস্ট অফ লাক সবাইকে।